খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে ভিসা গাইডলাইন। আপনি দেখুন, যে কোনো একটা দেশে আপনি হায়ার স্টাডিজের জন্য যদি যেতে চান, সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটাই হচ্ছে ভিসা ইন্টারভিউ। এখন আপনি যদি ভিসা ইন্টারভিউটা ঠিকমতো দিতে পারেন, ভিসা অফিসারকে প্রপারলি কনভিন্স করতে পারেন যে কী কারণে আপনি তার দেশে যেতে চাচ্ছেন এবং যে ইউনিভার্সিটিটা চুজ করেছেন সেই ইউনিভার্সিটিটা স্পেসিফিক্যালি কেন, এবং আদার্স যেই বেনিফিটস, যেই অ্যাডভান্টেজেসগুলো আপনাকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেনিফিটেড করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আসলে ভিসা অফিসারের সাথে আপনার কনভারসেশন হয়ে থাকে। কিছু কান্ট্রিজ আছে ভিসা ইন্টারভিউ তেমন কঠিনতর করে তোলে না, আবার কিছু কান্ট্রি আছে যেখানে আপনার ভিসা ইন্টারভিউটার উপরই সব কিছু ডিপেন্ড করবে ওয়েদার ইউ আর গেটিং ইয়োর ডিজায়ার্ড ইনটু রিয়েলিটি। সো ভিসা ইন্টারভিউটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আলটিমেটলি সব প্রসেস আপনি ঠিকমতো করলেন, ইন্টারভিউটা ভালো হলো না, যেমন ইউএসের ক্ষেত্রে আপনার কিন্তু ভিসা ইন্টারভিউর উপরই ডিপেন্ড করবে যে আপনি কি ইউএসএ যেতে পারবেন কি পারবেন না, ফর এক্সাম্পল। সো আমি বলবো যে আপনি যে কান্ট্রি কনসিডার করছেন ফর ইয়োর হায়ার স্টাডিজ, ভিসা যেই গাইডলাইন, ভিসা ডকুমেন্টসের যে চেকলিস্ট, ভিসা অ্যাপ্লিকেশনটা ঠিকমতো করা হচ্ছে কিনা, এই জিনিসগুলোর উপর অবশ্যই আপনার ফোকাস রাখতে হবে। অ্যান্ড অবশ্যই আপনি যদি কোনো এজেন্সির থ্রুতে যেতে চান, এজেন্সি আসলে তাদের যে ভিসা টিম আছে তারা আসলে কিভাবে কাজটা করছে সেই বিষয়ে কিন্তু আপনার নলেজ রাখতে হবে। কারণ দিন শেষে ভিসাটা ফেস করবেন আপনি, ইন্টারভিউটা ফেস করবেন আপনি, এবং ভিসা পাবেনও আপনি, নট এজেন্সি, নট আদার ওয়ান। সো যে কারণে আমি আপনাকে এই জন্যই বলতে চাচ্ছি যে ভিসা ইন্টারভিউর উপরে ফোকাস করবেন, কি কি ইন্টারভিউ কোয়েশ্চেন্স আসতে পারে সেটা নিয়ে ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনি আপনার ভিসা ইন্টারভিউর দিন যাবেন। সো এইখানে আসলে কোয়েশ্চেন্স কি কি আসতে পারে, ফার্স্ট অফ অল, প্রত্যেকটা কান্ট্রির ভিসা অফিসার যখন আপনার ইন্টারভিউ নিবে তাদের কিছু কিছু বেসিক কোয়েশ্চেন্স আসে যেগুলো প্রত্যেকটা ভিসা ইন্টারভিউতে কমন পড়ে। লাইক, আপনি কেন এই কান্ট্রিতে আসছেন, আমাদের এই কান্ট্রিটাই কেন আপনি চুজ করলেন, কেন এই ইউনিভার্সিটি, অ্যান্ড যে ইউনিভার্সিটি আপনি পড়তে যাচ্ছেন তার আশেপাশে যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস, যেই জায়গায় আপনি থাকবেন সেইখানটার একটা নলেজও আপনার রাখতে হবে অনেক সময় কোশ্চেন করে বসে। যদি তাদের কোনো কারণে কোনো কনফিউশন থাকে আপনার কথাবার্তা শোনার পরে, তারা কিন্তু অবশ্যই জিনিসটাকে আরও কমপ্লিকেটেড করবে। কমপ্লিকেটেড মিনস তারা আরও ডিপে যেতে চাবে। সো ওইখানে কিন্তু আপনার অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই কিছু ফার্দার নলেজ রেখে দিতে হবে। তো এই জন্যই আমি বলছি যে ভিসা ইন্টারভিউর কোয়েশ্চেন্সগুলো আসলে কি কি, কোন কান্ট্রিতে আপনি যাচ্ছেন সেই ইন্টারভিউর কোয়েশ্চেন্স বিগত বছরগুলোতে যারা ফেস করেছে বা যে ইনফরমেশনগুলো আপনি পাবেন সেটা নিয়ে একটু ব্রেইনস্টর্ম করবেন এবং একটু স্টাডি করবেন, দেন আপনি আপনার ভিসা ইন্টারভিউ ফেস করতে যাবেন। সো সেই পর্যন্ত আসলে আপনার যেই কাঙ্ক্ষিত দেশ, কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি, কাঙ্ক্ষিত সাবজেক্ট সেগুলো চুজ করার পর অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন আর আগে এই হোমওয়ার্কটা করে আপনারা ভিসা ইন্টারভিউ দিতে যাবেন। যারা এখন সামনের ইনটেক বা দেশগুলোতে চিন্তা করছেন আপনারা হায়ার স্টাডিজের জন্য যাবেন, বেস্ট অফ লাক ফর ইয়োর হোল প্রসেস, হোল জার্নি। অ্যান্ড যেই কোনো ধরনের ইনফরমেশন, যেই কোনো ধরনের কনফিউশন ক্লিয়ার করার জন্য যদি আপনারা মনে করে থাকুন, অ্যাটলাস স্টাডি কনসালটেন্টসের সাথে আপনাদের যোগাযোগ করা উচিত বা কথা বলা উচিত। উই আর অলওয়েজ অ্যাভেলেবল টু সাপোর্ট ইউ গাইস। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটলাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।